আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে নিয়ে আজ আবার চলে এসেছি। আজকে আমার পাঠ্য পশ্চিমবঙ্গ সরকারের একাদশ শ্রেণী এবং সিবিএসসি বোর্ডের ক্লাস 11-এর একটি কবিতা দীপান্তরের বন্দিনী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্বন্ধে বলার বিশেষ কিছুই নেই, তবুও ওনার সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম। 1921 সালে মুসলিম ভারত পত্রিকায় তার আলোড়ন সৃষ্টিকারী তেজোদ্দীপ্ত বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রকাশিত হয় এবং রবীন্দ্র যুগে বাংলা সাহিত্যে অন্যতম শক্তিশালী এই বিদ্রোহী কবিতার স্রষ্টা কাজী নজরুল তখন থেকে বিদ্রোহী কবি আখ্যায় ভূষিত হন। তার উল্লেখযোগ্য সৃষ্টিগুলির মধ্যে হল নবযুগ, লাঙল, ধূমকেতু, অগ্নিবীণা, ফণিমনসা ইত্যাদি কাব্যগ্রন্থ। আমাদের আলোচ্য দীপান্তরের বন্দিনী কবিতাটি 1927 সালে রচিত হয়। এটি ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটা খুবই জটিল, অন্যান্য কবিতা অপেক্ষা বেশ খানিকটা জটিল কবিতা, তাই অল্প অল্প করে পড়ব এবং তার মানেগুলো বোঝাবার চেষ্টা করব। আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দীপান্তর, পুণ্য বেদির শূন্যে ধ্বনিত ক্রন্দন 150 বছর। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে সকল দেশপ্রেমিকগণ দেশের জন্য অর্থাৎ আমার ভারতবর্ষের জন্য, ভারত মায়ের জন্য বিদ্রোহ করেছে, ব্রিটিশ শাসনে তারা দণ্ডিত হয়েছে দ্বীপান্তরে অর্থাৎ আন্দামানের সেলুলার জেলে। কবি বলেছেন 150 বছর ধরে ব্রিটিশদের দুর্বিষহ অত্যাচার অবিরাম চলছে তাদের ওপর। যারা দ্বীপান্তরের কারাবাসী তারা কবে আবার ফিরবে তার স্বাধীন ভারতবর্ষে, এই প্রশ্নের উত্তরই তিনি ভারত মাতার কাছে জানতে চেয়েছেন কবিতাটির প্রথম স্তবকে। এবার লাইন ভিত্তিক একটু মানে বলি। আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দীপান্তর। আসে নাই ফিরে মানে আগে ছিল কিন্তু এখন নেই। ভারত মানে ভারতবর্ষ, আর ভারতী হলো বাগদেবী বা দেবী সরস্বতী। এখানে আমাদের দেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতাকে বোঝানো হয়েছে। কবি বলতে চেয়েছেন যে ব্রিটিশ সরকারের বিধিনিষেধ এবং অত্যাচারে জর্জরিত ভারতবাসীর বাক স্বাধীনতা সম্পূর্ণরূপে খর্ব হয়েছে। আসলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ কবি কাজী নজরুল ইসলাম দীপান্তরের বন্দিনী কবিতাটি রচনা করেন এবং 1924 সালে চন্দননগরে সন্তান সংঘ আয়োজিত সরস্বতী পূজার উপলক্ষে আহুত হন কবি এবং সেখানে তিনি এই কবিতাটি পাঠ করেন। কবি বলতে চেয়েছেন যে বাগদেবীর আরাধনা করা হচ্ছে, কিন্তু এদেশে বাক স্বাধীনতাই ব্রিটিশ শাসনের কাছে বন্দিনী। মা অর্থাৎ বাগদেবী অর্থাৎ আমাদের ভারত মাতা দ্বীপান্তরে নির্বাসিতা। কবি বলতে চেয়েছেন যে তখনকার দিনে ব্রিটিশ বিরোধী দেশপ্রেমিকদের শাস্তি স্বরূপ আন্দামান দ্বীপে বন্দি করে রাখা হতো। পবিত্র বেদির শূন্যতা এখানে ধ্বনিত হচ্ছে ক্রন্দন রোলে, যেটা প্রায় 150 বছরের কান্নার রোল। এরপর সপ্ত সিন্ধু 13 নদী পার, দীপান্তরের আন্দামান, রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান। শতদল যেথা শতদা ভিন্ন, শস্ত্র পানির অস্ত্র ঘায়, যন্ত্রী যেখানে শান্ত্রী বসায়, বিনার তন্ত্রী কাটিছে হায়, সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধ সুর, মুক্ত কি আজ বন্দিনী বাণী, ধ্বংস হলো কি রক্ষপুর। অর্থাৎ 7 সমুদ্র 13 নদী পারে সে দ্বীপান্তর, যার নাম আন্দামান, যেখানে রূপর কাঠির কঠিন স্পর্শ ম্লান, পদ্ম যেখানে শতধা বিভক্ত অর্থাৎ ছিন্ন ভিন্ন, সেই রাক্ষসপুরীতে অত্যাচারের মাত্রা এতই বেশি যে এখানে যারা বন্দী তাদের জীবন একেবারে দুর্বিষহ। কবি বলতে চেয়েছেন যে এদের মুক্তির বাণী কি ভেসে এসেছে? আর এই সব কঠিন কামান গোলার বারুদ সরিয়ে, না এটা পরে বলবো, এই লাইনটা এখনো বলিনি।
তো এখানে কবি এটাই বুঝিয়েছেন যে যেসব দেশপ্রেমিকরা দেশমাতাকে ভালোবেসে ইংরেজদের কারাগারে বন্দী, তারা কি এখনো তাদের মুক্তির বাণী কি ঘোষিত হয়েছে? রূপোর কমল অর্থাৎ সৌন্দর্যের পদ্ম, রূপোর কাঠির শক্ত ছোঁয়া এখানে অনুজ্জ্বল। শতদল অর্থাৎ পদ্মফুল যেখানে শত প্রকারে ছিন্ন ভিন্ন আঘাতপ্রাপ্ত, অস্ত্রের দ্বারা অস্ত্রধারী যেখানে আঘাত করছে, যন্ত্রী অর্থাৎ যন্ত্রধারী যেখানে প্রহরী বসিয়ে সরস্বতীর বাদ্যযন্ত্রের তার কাটছে, সেখান থেকে কি তারবিহীন শ্রাব্যযন্ত্র অর্থাৎ বেতারে কি এইসব বন্দীদের মুক্তির সংকেত আসছে? এরপর বলছেন, যক্ষপুরীর রৌপ্য পঙ্কে ফুটিল কি তবে রূপকমল, কামান গোলার সীসা স্তূপে কি উঠেছে বাণীর শীষমহল, শান্তি সূচিতে শুভ্র হলো কি রক্ত সোদাল খুন খারাপ। তবে এ কিসের আর্ত আরতি, কিসের তরে সংখ্যারাপ। এরপর কবি বলেছেন যক্ষপুরী বলতে তিনি ভারতবর্ষকে বুঝিয়েছেন, আর যক্ষ হলো ব্রিটিশ সরকার। রূপোর পঙ্কে, পঙ্ক শব্দের অর্থ হচ্ছে পাক, এখানে ইংরেজ ব্যবসায়ীদের ঘৃণ্য অর্থলালসাকে কবি পাকের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন এখানে কি প্রস্ফুটিত হয়েছে সুন্দর পদ্মফুল, শক্তিশালী আগ্নেয় ক্ষেপণাস্ত্র এবং বারুদের স্তূপের উপর কি তৈরি হয়েছে বাগদেবীর শীষমহল, মানসিক স্বস্তিতে ও পবিত্রতায় নির্মল হয়েছে কি খুনোখুনির ফলে রক্তে ভেজা মাটির সোঁদা গন্ধ। তবে এটা কিসের আরতির জন্য শঙ্খের উচ্চ শব্দ হচ্ছে? এখানে কবি একটু তির্যক ভঙ্গিতে ভারতবর্ষের তথাকথিত দেশপ্রেমিক, যারা আদপেও দেশপ্রেমিক নয়, যাদের দেশপ্রেম ভণ্ডামি, তাদের একটু তির্যক ভঙ্গিতে শ্লেষের সাহায্যে ব্যঙ্গ করেছেন। আর সংখ্যারাপ মানে হচ্ছে শঙ্খের উচ্চ নিনাদ। এরপর তিনি বলেছেন, 7 সমুদ্র 13 নদী পার, দ্বীপান্তরের আন্দামান, বাণী যে তা ঘানি টানে নিশিদিন, বন্দি সত্য ভানিছে ধান, জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি, হোমানল হতে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বি ঘি, হায় শৌখিন পূজারী বৃথাই দেবীর শঙ্খে দিতেছ ফু, পুণ্য বেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু। এরপর তিনি বলেছেন যে বহুদূর দূরান্তরে সুদূর আন্দামানে স্বাধীনতা সংগ্রামীদের দ্বীপান্তর দণ্ড হয়েছে, বাগদেবী অর্থাৎ দেবী সরস্বতী বা বাক স্বাধীনতা খর্ব করে যেখানে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছে এইসব দেশপ্রেমিকরা, যারা অবিরত ঘানি টানছে কলুর বলদের মতো রাত দিন, যা সত্য তা মুক্ত নয় অর্থাৎ অপ্রকাশিত, তা ধান ভাঙছে, জীবন থেকে চুইয়ে পড়া সশ্রম দণ্ডিত ব্যক্তিদের টানা ঘানি থেকে উৎপন্ন তেল দিয়ে কি দেবতার আরতির তেল গ্রহণ করা সম্ভব? এখানেও তিনি ভণ্ড দেশপ্রেমিকদের উদ্দেশ্যে একটু তির্যক ব্যঙ্গ করেছেন। তিনি বলেছেন, যারা হোমানল অর্থাৎ হোমের আগুনে বাক স্বাধীনতার রক্ষক বলবানদের চর্বি ঝরানো কঠোর পরিশ্রমের ঘানি থেকে উৎপন্ন তেলে আরতি করছে, সেই আরতির কোনো মূল্য নেই। পুরোহিতরা অনর্থকী দেবীর জন্য আনিত শঙ্খে ফু দিচ্ছে, কিন্তু যে বেদির ওপর দেবীকে অধিষ্ঠান করানো হয়েছে সেই বেদিতে আসলে দেবী নেই, তাই বেদি শূন্য অর্থাৎ ফাঁকা, তা ভেদ করে শুধুই কান্নার রোল উঠছে। এরপর বলেছেন, পূজারী কাহারে দাও অঞ্জলি, মুক্ত ভারতী ভারতে কই, আইন যেখানে ন্যায়ের শাসক, সত্য বলিলে বন্দী হই, অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার, যেথা বন্দিনী সীতা সমবাণী, সহিছে বিচার চেরির মার, বাণীর মুক্ত শতদল যথা আখ্যা লোভিল বিদ্রোহী, পূজারী সেখানে এসেছ কি তুমি, বাণী পূজা উপাচার বহি। এরপর কবি বলেছেন, সেই ভণ্ড তপস্বীদের, ভণ্ড দেশপ্রেমিকদের যে পূজারী কাকে অঞ্জলি দিচ্ছ,
এখানে বাক স্বাধীনতা কোথায়? অর্থাৎ ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কোথাও বাক স্বাধীনতা নেই। আইন যেখানে ন্যায় বিচারের মাপকাঠি হওয়া উচিত, সেখানে সত্যি কথা বললে অর্থাৎ সরকার বিরোধী কথা বললে কারাদণ্ড ভোগ করতে হয়। অত্যাচার সহ্য করেও যেখানে বলার অধিকার নেই যে এটা অত্যাচার, যেখানে সীতার মতো বন্দিনী ভারত মাতা অর্থাৎ ভারত মাতাকে সদা সর্বদা ব্রিটিশ সৈন্য পাহারা দিচ্ছে এবং ভারত মাতাকে ব্রিটিশ শাসকদের সেই নিদারুণ অকথ্য অত্যাচার মুখ বুজে সহ্য করতে হচ্ছে, যেখানে সত্যি কথা বলার জন্য দেশপ্রেমিক বিপ্লবীদের বিদ্রোহী আখ্যায় ভূষিত করা হচ্ছে, সেখানে পূজারী কি বাগদেবীর পূজার উপকরণ নিয়ে আসা শ্রেয় হয়েছে? এরপর কবি বলেছেন, সিংহেরে ভয়ে রাখে পিঞ্জরে, ব্যাঘ্রেরে হানে অগ্নিশেল, কে জানিত কাল বিনা খাবে গুলি, বাণীর কমল খাটিবে জেল। তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতারে আজ, পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ। তবে তাই হোক ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাক, দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। এরপর কবি বলেছেন যে সিংহ অর্থাৎ এখানেও বিপ্লবীদের কথা বলেছেন, সিংহের মতো তেজদীপ্ত বিপ্লবীদের ভয়ে ব্রিটিশরা খাঁচায় বন্দি করেছে অর্থাৎ কারাগারে রেখেছে। বাঘকে আগুনের গোলা দিয়ে আঘাত করা হচ্ছে। বাঘ বলতেও এখানে বিপ্লবীদেরই বুঝিয়েছেন কবি, অর্থাৎ স্বদেশ প্রেমিকদের ভয়ে ব্রিটিশরা আন্দামানের জেলে আটকে রেখেছে। কে জানতো বাক স্বাধীনতাকে আঘাত করা হবে? আর বাণীর কমল, বাণী বলতে এখানে বাগদেবীকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে বাণী বলতে দেশপ্রেমিক বিপ্লবী বীণা দাসকে বোঝানো হয়েছে। তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষিত ছিলেন এবং তাকে ব্রিটিশদের গুলির আঘাত সহ্য করতে হয়েছিল। এরপর তিনি বলেছেন, তবে কি বিধাতার বেতার মন্ত্রে অর্থাৎ আকাশবাণীতে বেজে উঠেছে বেতারের সুর। সেই সময় 1924 সালে ইংরেজ সরকারের নির্বিচারে অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহীদের মন্ত্র প্রচারিত হতো এবং নজরুল নিজেও লাঙল পত্রিকায় বরাবর বিদ্রোহীদের উদ্বুদ্ধ করার জন্য তার লেখনী ধারণ করতেন। ইংরেজ সরকারের অধর্ম ধ্বংসকারী ধর্মরাজের যুগ পরিবর্তনের জন্য আবির্ভাব ঘটেছে কি, এটা কবির প্রশ্ন। তারই সম্ভাবনা দেখা দিচ্ছে কি? অত্যাচারী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও জয়লাভের জন্য কবি শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শাকের মতো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সকলকে। পাঞ্চজন্য হলো শ্রীকৃষ্ণের শঙ্খ। পাঞ্চজন নামক অসুরের অস্থি বা হাড় দিয়ে এই শাঁখ নির্মিত। ব্রিটিশ আমলে আন্দামানে সাজাপ্রাপ্ত বন্দীদের ওপর অত্যাচারের অবসানকল্পে যুগ পরিবর্তনের সময় আসন্ন। এই পরিবর্তনের জন্য বিপ্লবে অবতীর্ণ হতে সকলকে প্রস্তুত হওয়ার জন্য কবি বার্তা দিয়েছেন। এইটা হলো দীপান্তরের বন্দিনী, পশ্চিমবঙ্গ সরকারের একাদশ শ্রেণী এবং সিবিএসই বোর্ডের ক্লাস 11-এর একটি বেশ কঠিন কবিতা। অন্যান্য কবিতার থেকে এটা বেশ কঠিন। নজরুলের একটা কবিতা, প্রচণ্ড উদাহরণ এবং উপমার সাহায্যে কবি এই কবিতাটিকে বুঝিয়েছেন। আমিও আমার সাধ্যমতো চেষ্টা করলাম তোমাদের কবিতাটা বোঝাতে। এখান থেকে প্রশ্ন তো কবিতাটা শুনেই বুঝতে পারছো যে কবিতাটা বেশ বড়, প্রশ্ন তো অনেক হয়। ক্রন্দন 150 বছর, 150 বছরের ক্রন্দন বলতে কবি কি বুঝিয়েছেন, এটা একটা বড় প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন যেটা খুব বেশি আসে যে দ্বীপান্তরের আন্দামানকে দ্বীপান্তর বলা হয়েছে কেন, সেখানে কোন পরিস্থিতিতে বিদ্রোহীদের দ্বীপান্তরিত করা হতো। এছাড়া দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক, পদ্মে রেখেছে চরণপদ্ম যুগান্তরের ধর্মরাজ, যেথা বন্দিনী সীতা সম বাণী সহিছে বিচার চেরির মার। আরেকটাও প্রশ্ন বলে দিই, জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি। এগুলো সব তাৎপর্য, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নিও এবং কবিতাটা খুব খুব ভালো করে পড়বে এবং প্রতিটা শব্দের আলাদা আলাদা মানে রয়েছে সেটা বোঝার চেষ্টা করবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। একাদশ শ্রেণীর
এটা একটা অন্যান্য কবিতা অপেক্ষায় কবিতাটা বেশ কঠিন, একটা জটিল কবিতা, তাই ভালো করে পড়বে। এবং আমার পড়ানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল ধারাপাতকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত। নতুন আরেকটা বিষয় নিয়ে আমি শর্মিষ্ঠা আমার ধারাপাতকে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো।